মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ১ লাখেরও বেশি মানুষ। মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর সহ ৫ জেলার অন্তত ১১টি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখনও ট্রলার। ট্রলারেই নদী পাড়ি দিয়ে প্রতিদিন কর্মস্থল, বাজার কিংবা চিকিৎসা সেবা নিতে ছুটতে হয় তাদের। তবে রাত বিরাতে ট্রলার না পাওয়া, অতিরিক্ত ভাড়া আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভয় আর ভোগান্তি সব মিলিয়ে পথটা যেন এক কঠিন পরীক্ষার মতো। নদীর পশ্চিম পাড়ের রাস্তাও বেহাল। দিঘির পাড় পৌঁছাতে মোটর সাইকেলে গুনতে হয় ২০০ টাকা, তাও ভাঙাচোরা পথে। এরপর শুরু হয় ট্রলারের জন্য দীর্ঘ অপেক্ষা। একটি সেতু হলে শুধু যোগাযোগই না, এখানে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবাও অনেক উন্নত হবে। খেয়াঘাট যেন এখন তাদের জীবন ও জীবিকার একমাত্র কেন্দ্রবিন্দু। অথচ একটিমাত্র সেতুই জনজীবন সহজ করতে পারে। এই নিয়ে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ জানায়, দিঘির পাড়ে ১০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি নদীর পশ্চিম পাড়ে ৪ কিলোমিটার আরসিসি সড়কেরও প্রস্তাব রয়েছে। চরেশ্বর যে কানেক্টিভিটি নিয়ে যে ব্রিজটা, এটা অলরেডি জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনার সয়েল টেস্ট সম্পন্ন হয়েছে। কনস্ট্রাকশন ফেজ অনুমোদন সাপেক্ষে ব্রিজের কাজ শুরু হবে। তো আমরা আশা করছি খুব দ্রুতই সয়েল টেস্টের প্রেক্ষিতে ডিজাইন ইউনিট থেকে ডিজাইন অনুমোদন হলে বাস্তবায়ন ফেজে এসে ব্রিজটি শুরু করা হবে হয়তো। দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের বিশ্বাস, একটি সেতু বদলে দিতে পারে গোটা অঞ্চলের চেহারা। যোগাযোগে গতি, আর্থিক কর্মকাণ্ডে প্রাণ আর জীবনযাত্রায় স্বস্তি আনবে সেই কাঙ্ক্ষিত সংযোগ। আমাকে যাতায়াত করতে অসুবিধা, গুদাদা পার হইলে আমি উঠতে পারি না, আমার দৈরা উড়ার লাগে, আবার দৈরা নামার লাগে। যদি ব্রিজটা হইতো তাহলে আমরা মনে করেন গাড়িটা একটা নেয় বর্তমান দিঘির পার। এদের নদী পার হয়ে হেদারে যাওয়া লাগে, হেদারে আবার নদী আছে পার হয়ে যাওয়া লাগে। এদিকে বাস রাস্তাঘাট নাই, কোনো ব্রিজ নাই, মানুষের অনেক অসুবিধা। কারণ চলতে মানুষ যাইতে না, হাসপাতাল নিলেও বাস ২০০০-৩০০০ টাকা খরচ হয়ে যাওয়া টাকা যাইতে। আর যদি ব্রিজ হয়ে যায় তা অল্প সময়ে টাকা কম খরচে যাইতে। আমাকে আইতে বাড়ি থেকে আইতে হুন্ডা ভাড়া যায় ৫০০ টাকা আপ ডাউন। এরপরে গুদারা পাড়িতে লাগে। এরপরে যে এলাকার মানুষগুলি আহে, ট্রলার দিয়েও অনেক মানুষ আওয়া যাওয়া করে। এগত যে একটা বান তুফান হইলে যে একটা কষ্ট, এটা করার মতো নাই। মুন্সিগঞ্জ থেকে শেখ মোহাম্মদ রতনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।